আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর হাজির হয়ে গেলাম। কি নিয়ে হাজির হলাম? আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বিউপি, যেটা বাংলাদেশের 29তম পাবলিক ইউনিভার্সিটি, সেটা সকল যে তথ্যগুলো আছে সেটার সকল তথ্য আমি আপনাদের জানাই দিব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। অনেকদিন পর হাজির হয়ে গেছি, তো আপনাদের দেখাবো। এখানে আমি আপনাদের দেখাবো যে ভর্তি তথ্য ও মান বন্টন, সেটা বিউপির। এখানে সব কিছু থাকবে, সব ইনফরমেশন। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে ফ্যাকাল্টি সমূহ, ঠিক আছে? যদি ফ্যাকাল্টি সমূহের কথা আমি বলি, এখানে আছে হলো আপনাদের 4টা ফ্যাকাল্টি: ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা মেনলি বিজ্ঞানের স্টুডেন্টের সিএসসি টাইপের যে সাবজেক্টগুলো আছে, এই টাইপের সাবজেক্ট আপনি এখানে পেয়ে যাবেন। মজার ব্যাপার একটা জিনিস বলি, যে এই বিউপি থেকে কিন্তু বাংলাদেশের অনেক নাম করা আপনার সেলিব্রিটি ইউটিউবাররা পড়ালেখা করে বেরোইছে। তো এটা কিন্তু খুবই একটা ঐতিহাসিক জায়গা। আবেদনের যোগ্যতা, প্রথমে FASS বা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে আসা যাক। এসএসসি এবং এইচএসসিতে আপনাদের আলাদা করে 4.5 থাকতে হবে এবং দুইটা মিলায় আপনাদের 9 থাকতে হবে, ঠিক আছে? এটা হলো বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য শর্ত। তারপরে এসএসসি আর এইচএসসিতে আপনাদের আলাদা করে 4 থাকতে হবে এবং দুইটা যোগ করার পর আপনার 8.5 থাকতে হবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে আপনাদের বাণিজ্যের জন্য বা আপনার কমার্সের জন্য। তারপর আসা যাক আর্টসের জন্য, এসএসসি আর এইচএসসিতে আলাদা আলাদা করে 4 থাকতে হবে এবং দুইটা যোগ করার পর আপনার 8 থাকতে হবে। তারপরে FBS বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে যেগুলো রয়েছে, সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসিতে 4.25 করে পেতে হবে, আর দুইটা যোগ করার পর 9 হইতে হবে, ঠিক আছে? মিনিমাম 9, দুইটা যদি যোগ করার পর হয় সেই ক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। এসএসসি আর এইচএসসিতে 4 থাকতে হবে, এখানে 8 হবে, ঠিক আছে? 8.5 হবে, সরি এই জায়গাটায় চলে আসছে, এখানে হবে যে 8.5, বা আমি ইংলিশে লিখে দিই, ইংলিশ বাংলা মিক্স করলে সমস্যা। 8.50 হবে, ঠিক আছে? তো এটা গেল। তারপরে এটা হলো বাণিজ্যর ক্ষেত্রে ছিল, অন্য পেজে যেহেতু অন্য লাইনে যেতে চলে গেছে, আমি আবার লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা ছিল বাণিজ্যর জন্য। তারপরে আর্টসের জন্য 4 করে থাকতে হবে এবং দুইটা যোগ করার পর 8.5 হইতে হবে, ঠিক আছে? 8.50 হতে হবে আর্টসের জন্য, ঠিক আছে? এই গেল, আপনাদের মোটামুটি FBS ক্লিয়ার করে দিয়েছি। এরপর আসা যাক ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা FSSS, সেটা সম্পর্কে জানা যাক। সেটা হচ্ছে কি, এসএসসি আর এইচএসসিতে 4.5 করে থাকতে হবে এবং দুইটা যোগ করার পর 9 হতে হবে, এটা বিজ্ঞানের ক্ষেত্রে। এসএসসি আর এইচএসসির ক্ষেত্রে 4 থাকতে হবে এবং দুইটা যোগ করার পর 8.5 হতে হবে। আর এসএসসি আর এইচএসসিতে 4 করে থাকতে হবে, দুইটা যোগ করার পর 8 হতে হবে আর্টসের ক্ষেত্রে। ওকে, এখন সায়েন্স ফ্যাকাল্টিতে আসা যাক। সায়েন্স ফ্যাকাল্টিতে আমার জানা মতে খালি সায়েন্সের স্টুডেন্টরাই আবেদন করতে পারে এবং আপনাদের দুইটাতেই GPA 5 থাকতে হবে, ঠিক আছে? তাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আপনাদের আমি জানাই রাখি, এখানে কিন্তু সেকেন্ড টাইমাররা আপনারা পরীক্ষা দিতে পারবেন। সো এখানে কোনো প্যারা নাই, সেকেন্ড টাইমাররা দিতে পারবেন, খালি আপনাদের রিকোয়ারমেন্ট ম্যাচ হইতে হবে, আর চান্স পাওয়া তো সব নিজের হাতে। এখন আসা যাক গুরুত্বপূর্ণ কিছু ডেট আমরা জানবো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কিছু ডেট জানা দরকার। সেটা হচ্ছে আপনাদের আবেদনের সময়টা সবার আগে যেটা জানতে হবে যে নভেম্বরের 8 তারিখ থেকে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে যখন আমি ভিডিওটা দিব তখন আসলে নভেম্বরের 17 তারিখ। আপনাদের নভেম্বরের 22 তারিখ পর্যন্ত আপনাদের আবেদনের সময় আছে, ঠিক আছে? এটা গেল 1 নম্বর জিনিস। এলিজিবল লিস্টটা পাবলিশ হবে আপনাদের 27 নভেম্বরে। তারপর আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডিসেম্বরের 5 তারিখে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট হবে আপনার 13 থেকে 14 ডিসেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে এবং রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে 18 ডিসেম্বর। এরপর যারা টিকবেন, এরপরে ফিজিক্যাল টেস্ট আছে এবং আরও কিছু জিনিসপাতি আছে, সেগুলো হলো পরবর্তী স্টেপ, তখন আমি জানাবো। আরেকটা জিনিস, আমি যতদূর জানি 1500 টাকা লাগবে আপনাদের আবেদন করতে এবং অনলাইনে সেই আবেদনটা আপনারা করে ফেলবেন। সো যারা বিউপিতে আবেদন করতে চান, আপনারা সেই অন্তিক মাহমুদ, তারপরে আরও যারা আছে তাদের মতো যদি আপনারা এই ইনস্টিটিউটে পড়ালেখা করতে চান, পাবলিক একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চান, তাদের জন্য অনেক বড় একটা সুযোগ হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর এই ভিডিওটা অনেক দিন পর আমি এভাবে স্লাইডে নিয়ে আসছি। স্লাইডের ভিডিওগুলো কেমন হয় আমাকে জানাবেন, আর ভুল ক্ষতি ক্ষমাতুণ্ড দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।